এখন যেহেতু শীতকাল চলতেছে আর শীতকালে হচ্ছে যে যেরকম মানে সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে। আর আজকে আমি অনেক সহজে ঝটপট করে একটা পিঠা বানালাম, এটা যে কেউ কিন্তু বানাতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর শীতকালে এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয়, তো তার জন্য এখানে ভিতরে পুরটা তৈরি করছে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোরানো, তারপর হচ্ছে এখানে আর এখানে দিয়ে দিলাম ঝোলা গুড়, মানে ঝোলা গুড়টা হচ্ছে খেজুরের। আর এই যে এটা দিয়ে পুরটা আর কি রান্না করব। আর এটা যখন এই যে আঠালো ভাব চলে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলবো। আর এটা কিন্তু হয়ে গেছে। আর এখন হচ্ছে ডো তৈরি করব, তার জন্য এখানে পরিমাণ মতো পানি দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। তারপর হচ্ছে এখানে 1.5 কাপের মতো শুকনো চালের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করে নেব। আর শীতকালে সবাই কিন্তু পিঠা খেতে পছন্দ করে, একটু অন্যরকম করে পিঠা বানিয়ে দিলে সেই পিঠার মানে অন্যরকম একটা আকর্ষণ হয় পিঠার প্রতি। আর ডোটা কিন্তু আমি এই যে মথে নিলাম, মানে আর এখানে একটু অল্প ডো নিয়ে আর একটু ফুড কালার ইউজ করলাম এখানে। আর এখানে অল্প একটু ডো নিয়ে আমি যেরকম করে একটা লতির মতো বানিয়ে নিলাম। তারপর দেখেন এখানে সাদা মানে ডোটা নিয়ে এই যে দেখেন এটা কিন্তু বেশি আর কি করা লাগবে না, বেলা লাগবে না। তো অল্প বেলে এখানে দেখেন এই যে আমি এখানে একটু পানি লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে এরকম করে লতিটা বসিয়ে দেব। আর এখানে কিন্তু মানে 4-5টা করে লেয়ার বসাতে পারেন, তো আমি কিন্তু প্রথমে এখানে 3টা লেয়ার বসালাম। আর প্রত্যেকবার একটু পানি লাগিয়ে নিলাম। তারপর দেখেন এরকম একটা গ্লাস বা যে কোনো একটা গোল জিনিস নিয়ে এরকম করে কেটে নেবেন। আর এই যে দেখেন এটা কিন্তু মানে কাটা হয়ে গেছে। আর এই যে এরকম একটু মানে উল্টাপাল্টা হয়ে গেলে সোজা করে আবার একটু বসিয়ে দিবেন। আর এটা কিন্তু অবশ্যই একটু মোটা করে নিতে হবে, কারণ হচ্ছে এটা আমি আবার একটু বেলে নেব। আর উপর দিয়ে আরেকটু মানে গুঁড়া ছিটিয়ে নিলাম যাতে আমার বেলাবেলি সুবিধা হয়। তো আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা বানাচ্ছি। আর এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাহলে আবার দেখা যাবে যে ভেঙে যেতে পারে। তো এই যে দেখেন এরকম একটা চাকু নিলাম, তারপরে যে সাইডে একটু কেটে নিচ্ছি মানে ডিজাইন করার জন্য। এটা হচ্ছে একদম অপশনাল, যদি আপনাদের মানে ইচ্ছা হয় দিবেন, করবেন আর কি। তারপর দেখেন এই যে এরকম করে চাকু দিয়ে একটু কেটে নিলে মানে এটা দাগ দাগ যে একটা ডিজাইন হবে। আর এই যে নারিকেলের পুরটা দেখেন সেম এই যে আমরা যেরকম এই যে পুলি পিঠা বানাই মানে সেম কিন্তু সেরকমভাবে পুলি পিঠার মতো আর কি করে বানাতে হবে এটা। আর এই যে আমি কিন্তু আবার একটু সাইড দিয়ে পানি লাগিয়ে নিয়েছি, তাহলে দেখেন একটার সাথে আরেকটা সুন্দরভাবে মানে এরকম লেগে থাকবে। আর এই যে দেখেন আমি পুলি পিঠার মতো করে আগে বানিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এটা পুলি পিঠার ডিজাইনও আর কি করতে পারেন। তারপর দেখেন এই যে 2 সাইডে একটু মানে এরকম করে জোড়া লাগিয়ে নিতে হবে। আর এই যে সাইডে কোনাকুনি করে একটু চেপে দিলে কিন্তু পিঠার ডিজাইনটা হয়ে যাবে। তো সবগুলোই দেখেন সেমভাবে আমি বানিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু বুঝতেই পারছেন পিঠাটা মানে বানানো কত সহজ, এটা দেখে মানে যতটা মনে হবে কঠিন। আর ফুল রেসিপিটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা বানানো কিন্তু অনেক সহজ। আর এগুলাকে এখন আমি তেলে ভেজে নেব। আপনারা যদি চান এটা মানে ভাপ দিয়েও মানে খেতে পারেন। আর আজকের পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। তেলে ভাজা পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার হয়, কারণ হচ্ছে এটা ভাজার পরে অনেক মানে ক্রিস্পি হয়। তো ক্রিস্পি পিঠাগুলো সবাই কিন্তু অনেক পছন্দ করে। আর এই যে দেখেন চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলা কিন্তু মচমচা করে ভেজে নিলাম। আর এই যে দেখেন সবগুলোই কিন্তু আমি ভেজে নিলাম। আর এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। আর এটা যে কতটা ক্রিস্পি হয়েছিল উপরেটা, তো অবশ্যই কিন্তু বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।